বিশ্বের ভূমিকম্পের ঝুঁকিতে থাকা 10 শহরের তালিকায় রয়েছে ঢাকা। 2009 সালের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার যৌথ জরিপ বলছে, ঢাকার 7 বা এর বেশি মাত্রার ভূমিকম্প হলে বিধ্বস্ত হতে পারে 72,000 ভবন, ক্ষতিগ্রস্ত হবে 1,35,000 স্থাপনা। বিশেষজ্ঞরা বলছেন, গত 16 বছরে এই ঝুঁকি বেড়েছে আরও কয়েক গুণ। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানী ঢাকা এখন কংক্রিটের জঙ্গল। প্রতিদিনই বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। ভবন নির্মাণের সময় বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না নীতিমালা, বদলে দেওয়া হচ্ছে অনুমোদিত নকশা। ফলে বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার খুব কাছাকাছি হলে ঘটতে পারে বড় বিপর্যয়, কেননা ঢাকার 1/3 স্থাপনা ঝুঁকিপূর্ণ। ঢাকায় 7 to 8 রেক্টার স্কেলে যদি একটা বড় ভূমিকম্প হয়, যেটা আমরা তখন দেখা যাচ্ছে যে প্রায় আপনার 72,000 বিল্ডিংয়ের মতো, প্রায় 72,000 বিল্ডিং ধসে পড়বে। আসলে যদি কম্পিউটার মডেলিং করা হয়েছিল এটা প্লাস কম বেশি হতে পারে ডেফিনেটলি, এটা একটা ধারণা দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু প্রায় 30 লক্ষ মানুষ কিন্তু মৃত্যুবরণ করতে যেটা আছে এবং আহত হবে আরও অনেকে, মনে করেন প্রায় 10 বছর আগে এটা স্টাডি করা হয়েছে। তবে এখন যেহেতু আমাদের আরও এর সমস্ত বিল্ডিংগুলো হয়েছে, আরও নন স্ট্রাকচার বিল্ডিংগুলো হয়েছে, নন কমপ্লায়েন্স বিল্ডিংগুলো এখনও হয়ে যাচ্ছে, আর সুতরাং এই ঝুঁকির মাত্রা তো অবশ্যই এখন আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। ঢাকার জন্য 5 মাত্রার চেয়ে যে কোনো বড় ভূমিকম্পই কিন্তু খুবই অ্যালার্মিং। আর এই ভূমিকম্পের মাত্রাটা মূলত নির্ভর করে মাত্রা এবং তার যে লোকেশন, এপিসেন্টার থেকে তার দূরত্ব। অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়ণ রোধে সরকারকে কঠোর ভূমিকা রাখতে হবে বলেও জানান বিশেষজ্ঞরা। ভবনের ফাটলের পরিমাণ বেশি হলে সেটা ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণা করা, আর ফাটল কম হলে সেটাকে কীভাবে রেট্রোফিটিং করা যায় সেটার টেকনোলজি আছে। সেই রেট্রোফিট করার মাধ্যমে সেই ভবনগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু মূল বিষয় কিন্তু সেই ভবনের যারা বসবাসকারী তারা কিন্তু বড় একটা ভয় নিয়ে বসবাস করবেন। সেই জন্য রাষ্ট্রকে অবশ্যই ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করে সেই ভবনগুলো তালিকা করা দরকার এবং কোনটা ব্যবহার করা যাবে কোনটা করা যাবে না সেই ব্যাপারে একটা সুনির্দিষ্ট আমাদের ঘোষণা দরকার। ভূমিকম্প রিস্ক কিন্তু কোনো পার্সোনাল রিস্ক না, আসলে এটা হলো আপনার বলবো যে যেটা প্রাকৃতিক একটা দুর্যোগ, এবং প্রাকৃতিক দুর্যোগ কিন্তু একটা সমষ্টিগতভাবে যেটা হলো ন্যাশনাল লেভেলে সলভ করতে হবে। আসলে ঢাকার উপর চাপ কমাতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণেরও তাগিদ দেন তারা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।